নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 6 জুলাই 2025 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কী দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো মোতাই বিদ্রোহ সামলাতে সমর্থন প্রত্যাহারের নাটক, নেপথ্যে নায়ক প্রদ্যোৎ কিশোর। এখানে বলা হচ্ছে, ত্রিপুরা মোতা দলে কি বাঙ্গন আসন্ন, নাকি আরও একবার নাটক শুরু করেছে সরকারের শরিক ত্রিপুরা মোতা? সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহারের হুমকি দিয়ে মোতা বিধায়ক রঞ্জিত দেববর্মার সাংবাদিক সম্মেলনের পর এ নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা কল্পনা। 2023-এর বিধানসভা নির্বাচনের আগে থেকেই সরলমতি জনজাতিদের একের পর এক অলীক স্বপ্ন দেখিয়ে বিভ্রান্ত করে আসা ত্রিপুরা মোতার পাহাড়ের সেই ভিত্তি অনেক আগেই ভাঙ্গা শুরু হয়েছিল। গ্রেটার ত্রিপুরাল্যান্ডের ডাক দিয়ে শেষ পর্যন্ত সাংবিধানিক অধিকারের দাবিতে পিছিয়ে আসেন। ত্রিপাক্ষিক চুক্তির পর রাজ্যে ফিরে এসে প্রদ্যোৎ কিশোর সব পেয়ে গেছি বলে ঘোষণা দেন। গত 18 মাসে এদের একের পর এক মিথ্যা প্রতিশ্রুতিতে পাহাড়ের মানুষ যথেষ্ট ক্ষুব্ধ। এডিসি এলাকায় উন্নয়নের নামে বরাদ্দ থাকার কার্যত লুট চলছে, আর জনজাতিদের নাম ভাঙিয়ে রাজনৈতিক কারবারিরা ব্যস্ত থাকেন বিদেশ ভ্রমণে। এসব নিয়ে ত্রিপুরা মোতার বিরুদ্ধে যখন ক্ষোভের বারুদ বিস্ফোরণের অপেক্ষায়, ঠিক তখন প্রদ্যোৎ কিশোরের নির্দেশেই এই সমর্থন প্রত্যাহার নাটক মঞ্চস্থ হচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত। রঞ্জিত দেববর্মা ত্রিপুরা মোতা দলের মুখপাত্র নন। প্রদ্যোৎ কিশোর নিজেও সাংবাদিকদের বলেছেন, রঞ্জিত বাবুর সাংবাদিক সম্মেলন সম্পর্কে তিনি কিছুই জানেন না। অথচ রঞ্জিত বাবু সাংবাদিক সম্মেলনে সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহারের জানান দিচ্ছেন, আর তাই এই সাংবাদিক সম্মেলনকে ঘিরে একাধিক প্রশ্নের জন্ম দিয়েছে। রঞ্জিত বাবু জানিয়েছেন, দিল্লিতে 20 জুলাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই সমর্থন প্রত্যাহারের ঘোষণা করা হবে। প্রশ্ন হচ্ছে, যদি সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েই থাকে, তবে আর আলোচনার কথা আসে কোথা থেকে? একই সঙ্গে বিজেপি সাংসদ কৃতি দেবী দেববর্মন পদত্যাগ করবেন বলেও জানিয়েছেন রঞ্জিত বাবু। কাগজে কলমে কৃতি দেবী এখন বিজেপি দলের সাংসদ। তিনি সেই দলের সাংসদ পদ থেকে পদত্যাগ করবেন কিনা তা অন্য একটি আঞ্চলিক রাজনৈতিক দলের পক্ষ থেকে কিভাবে বলা হয়? রঞ্জিত বাবু জানিয়েছেন, প্রদ্যোৎ কিশোরের সঙ্গে তার কথা হয়েছে, অথচ প্রদ্যোৎ কিশোর বলেছেন যে তিনি কিছুই জানেন না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শনিবারের এই সাংবাদিক সম্মেলনের পেছনে মূলত দুটি কারণ থাকতে পারে। প্রথমত, প্রদ্যোৎ কিশোর নিজেই সব কিছু জেনে বুঝে রঞ্জিত দেববর্মাকে দিয়ে এই সাংবাদিক সম্মেলন করিয়েছেন। জনজাতিদের সামনে আরও একবার নাটক মঞ্চস্থ করে তাদের বিভ্রান্ত করার প্রয়াস নিয়েছেন। 2023-এর নির্বাচনের আগে যেভাবে বিজেপির সঙ্গে গোপন আঁতাত রেখে প্রকাশ্যে বিজেপি বিরোধী কথা বলে বিজেপি বিরোধী জনজাতি ভোটারদের ভোট আদায় করেছেন, ঠিক একই কায়দা নিচ্ছেন এডিসি ভোটকে সামনে রেখে। আবার বিজেপির উপরও তিনি চাপের দেনা পাওনার রাজনীতি করতে চাইছেন। রঞ্জিত দেববর্মাকে দিয়ে সমর্থন প্রত্যাহারের কথা বলিয়ে পরবর্তী সময়ে সেখান থেকে বেরিয়ে আসার সুবিধে হবে, কেননা দলের এক ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানানোর পদাধিকারী নন রঞ্জিত বাবু। তাই প্রদ্যোৎ কিশোর নিজেও বলেছেন তিনি সাংবাদিক সম্মেলনের বিষয়ে কিছুই জানেন না। অন্যথায় ধরে নিতে হবে ত্রিপুরা মোতা দলের নিয়ন্ত্রণ এখন প্রদ্যোৎ কিশোরের হাতের বাইরে চলে গেছে। দলের প্রধান হয়েও দলীয় বিধায়কদের উপর রাজ টেনে রাখতে ব্যর্থ প্রদ্যোৎ, অর্থাৎ মোতার ভেতরে প্রদ্যোতের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়েছে। তাই প্রদ্যোতের একের পর এক দেখানো অলীক স্বপ্ন নিয়ে আর এগিয়ে যেতে চান না মোতা বিধায়ক, কর্মী এবং সমর্থকরা। তারা প্রদ্যোৎকে উপেক্ষা করেই নিজেদের অবস্থান জানিয়েছেন। শনিবার আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে দলীয় নেতৃত্বদের পাশে রেখে মোতার বিধায়ক অভিযোগের সুরে বলেন, কেন্দ্রীয় নেতৃত্বের সাথে ত্রিপাক্ষিক চুক্তির পর দল নীতিগতভাবে সরকারকে পূর্ণ সমর্থন জানালেও এখনও পর্যন্ত কেন্দ্র কিংবা রাজ্য সরকার একটি চুক্তিও বাস্তবায়ন করেনি। চুক্তির খেলাপ করায় দলীয় নেতৃত্ব ইতিমধ্যেই আলোচনাক্রমে সিদ্ধান্ত নেই এভাবে সরকারে থাকা উচিত নয়। তাই খুব শীঘ্রই রাজ্য সরকার থেকে সমর্থন প্রত্যাহারের পাশাপাশি পূর্ব ত্রিপুরা লোকসভা আসন থেকে জয়ী কৃতি দেবী দেববর্মা পদত্যাগ করতে চলেছেন। আগামী 20 জুলাই কেন্দ্রীয় নেতৃত্বের সাথে বৈঠক রয়েছে। এই বৈঠকের পরেই বিজেপির সঙ্গ ছাড়বে মোতা। বিধায়ক রঞ্জিত দেববর্মার এই হুমকির বার্তাকে ঘিরে
স্বাভাবিকভাবেই রাজ্য রাজনীতিতে নতুন করে শুরু হয়ে যায় চর্চা। এদিন সাংবাদিক সম্মেলনে বিধায়ক রঞ্জিত দেববর্মা দাবি করেন, ত্রিপুরায় জনজাতি কল্যাণে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছিল, কিন্তু চরম হতাশার বিষয় হল এবছর অতিক্রান্ত হয়ে গেলেও ত্রিপাক্ষিক চুক্তি মানছে না রাজ্য ও কেন্দ্রীয় সরকার। এদিকে ভিলেজ কমিটির নির্বাচনও অনুষ্ঠিত হচ্ছে না। একাধিকবার এ বিষয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহার নিকট চিঠি দেওয়া হয়েছে, কিন্তু প্রাপ্তির খাতায় কিছুই মিলছে না। তিনি ক্ষোভ প্রকাশ করে সুর সরিয়ে বলেন, মথা বিজেপির শরিক হয়েও জনগণের জন্য কোনো কাজ করতে পারছে না, তাহলে শরিক দলে থাকার কোনো দরকার নেই বলে মনে করছেন তারা। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।